খরচটা আমরা ওই যে কিস্তি তুলে নিচ্ছি, নিয়ে আমরা যাচ্ছি রাজপথে, যে যদি আমাদের ভাগ্য পরিবর্তন হয়। আমি মা হিসেবে ব্যর্থ, স্ত্রী হিসেবে ব্যর্থ, আমি ছেলের বউ হিসেবে ব্যর্থ। এটা আমার লজ্জা না, এটা পুরো জাতির লজ্জা। এমন কোন সুখ সুবিধা নাই যে সরকার আমরা না দিতেছি, তারপরে কেন আমাদের সরকার আমাদের পালে চায় না? 5 দিন যাবত এই রাস্তার মাঝে আমরা রয়েছি না খেয়ে না নয়, তারপরেও এত কিছু যদি সবার দাবি যদি আমাদের মাইনে নিতে পারে, তাহলে সরকার কেন আমাদের দিচ্ছে না? কারণ আমরা তো কোনো অংশে কাজ কম করি না, আমরা রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করি, তারপরেও কি এর জন্য আমাদের এরকম দাবিটা মেনে নিতে ভাই? কারণ করছি না, আমরা খাইতে পারতেছি না, আমরা গোসল করতে পারতেছি না, তারপর মনে করেন এই অবস্থা আমরা রয়েছি। বাসা থেকে অনেকে টেনশন করতেছে, বাবা মা টেনশন করতেছে, সন্তানের টেনশন করতেছে। তারপর মনে করেন আমরা এই অবস্থা রয়েছে, যদি কোনো আমাদের কোনো দুর্ঘটনা হয় বা আমাদের কোনো সমস্যা যদি হয়, তাহলে মনে করেন এটা সম্পূর্ণ সরকারে বুঝবে। কারণ আমরা সরকার কাছে একটা অধিকার কইছি বা চাইছি, তাহলে এই অধিকারটা দিয়ে দিলে তো আর কিছু হয় না। কারণ আমরা তো কাজ করি, আমরা তো বৈশা খাই না ভাই, আমরা 24 ঘন্টায় ডিউটি করাতেছে আমাকে দিয়ে। এমন কোনো সুখ সুবিধা নাই যে সরকার আমরা না দিতেছি, তারপরে কেন আমাদের সরকার আমাদের পালে চায় না? আমাদের কি এর জন্য এই মানুষের সামনে লজ্জিত করে রাখে? আমাদের সাধারণ মানুষে হ্যাঁ আমাদের 6,500 টাকা বেতন শুনে সাধারণ মানুষ পর্যন্ত আমাদের অবহেলা করে, আমাদের সম্বন্ধে কখনো কথা বলে না। তাহলে আমরা কেমনে আমরা দেশের আমরা গ্রাম পুলিশ হইলাম? আমাদের তো কোনো দেখি না আমরা। 6,000 টাকা বেতন লাগে, সরকারি অংশ দেয় আমাকে 3250, ইউপি অংশ দেয় 3250। তো এই 6,500 টাকা বেতনে আমার সংসার চলে না। আর সবচেয়ে বড় কথা, এই বেতনটা আমাদের প্রতি মাসে লাগে না, 4 মাস 5 মাস পর পর আমাকে লাগে। এই 4 মাস 5 মাস কিভাবে চলেন তাহলে? আমরা ওই যে ধার দপা দেনা করে এসে কিস্তি তুলে এগুলো করে আমরা সংসার চালাই। আমাদের জীবন দশা অনেক কঠিন। আমাদের পর্দায় যে সমস্ত গ্রাম পুলিশ আছে এরা জানে এদের জীবন পরিস্থিতি কি, যে এই রাস্তায় জানি সে হয়তো জানে না। আজ কিন্তু আমরা রাজপথে এমনি এমনি নামিনি। একটা বাচ্চা ভালো স্কুলে পড়াতে পারি না, একটা বাচ্চা পোশাক নিয়ে দিতে পারি না। অন্যের থেকে চাইয়া সেই বাচ্চা পোশাক দিয়ে, সেই পোশাক নিয়ে বাচ্চা প্রাইমারি স্কুলে যায়। আমারও স্বপ্ন আছে, আমি কিন্তু মা, আমি কিন্তু কখনো আমার বাচ্চার খারাপ চাবো না। আমি কিন্তু মা হিসাবে আমার একটা দায়িত্ব আছে, আমি যে দায়িত্বটুকু পালন করতে পারি না। আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, তাদের একটা চাহিদা আছে, কিন্তু আমি চাহিদা পূরণ করতে পারি না। আমি মা হিসেবে ব্যর্থ, স্ত্রী হিসেবে ব্যর্থ, আমি ছেলের বউ হিসেবে ব্যর্থ। এটা আমার লজ্জা না, এটা পুরো জাতির লজ্জা। এই যে রাত দিন আপনার বাবা মা আছে? আমার বাবা মা আছে। আমাদের 24 ঘন্টা বাবা মাকে দেখতে হয় না, বাবা মা দেখতে হয় না, শাশুড়ি শাশুড়ি দেখতে হয়। এই যে রাত দিন পরিশ্রম করার পরে মাস জায়গা বেতন পান না, মনের অবস্থা তখন মনের অবস্থা অনেক করুণ দশা। এই যে আমাকে 4 মাস বেতন লাগেনি। আমরা কিন্তু এই ঢাকা শহরে আছি, এখন কিন্তু ঋণ করে, কেউ কারো থেকে ঋণ করে নিয়ে যাচ্ছে, কেউ লাভের উপর টাকা নিয়ে যাচ্ছে। এই যে 4টা মাস হলে যে বেতনটা যে লাগে না, তাহলে এই গ্রাম পুলিশ আদৌ কি খাবে? আমরা ঢাকায় 6 দিন হচ্ছে, 6 দিন যাবত আছি। 6 দিন ধরে আছে? জি। এই 6 দিনে তো আপনাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের খরচ হয়েছে। এই খরচটা কিভাবে মিটাবেন?